বিহান কম্পাসকে উদ্দেশ্য করে বলে, কিছু কিছু কাজ তোমার করার কথা নয়, তবুও তুমি সেগুলো করার চেষ্টা করো। উত্তরে কম্পাস জানায় এসব কাজ করতে তার ভালো লাগে না, তবে স্বামীর জন্য তাকে মাঝে মাঝে করতে হয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ঋতজা বিহানকে বুঝিয়ে বলে, ওর পেছনে এভাবে লাগিস না, মেয়েটা সকাল থেকে নিজের হাতে তোর জন্য সব রান্নাবান্না করেছে। এরপর কম্পাস মন্দিরে পুজোর উদ্দেশ্যে বেরোলে অভিজ্ঞানের পাঠানো গুন্ডারা তাকে মাঝ রাস্তা থেকে অপহরণ করে। ওদিকে অভিজ্ঞান ফোনে কাউকে নির্দেশ দেয়, এখন কিছু করার দরকার নেই, যা করার রাতে হবে, এখন শুধু ওকে গাড়ি থেকে বের হতে দেবে না। পরক্ষণেই অভিজ্ঞান মোনালিসাকে বলে, আজ বিহানের জন্মদিনের অনুষ্ঠান তুমিই পরিচালনা করবে, যাও গিয়ে তৈরি হও। মোনালিসা কিছুটা অবাক হয়ে জানতে চায়, তুমি সত্যি বলছো? কম্পাস আর ফিরে আসবে না তো? অভিজ্ঞান তাকে আশ্বস্ত করে বলে, কম্পাস আর থাকবে না, তুমি প্রস্তুতি নাও। এরপর মুক্তি ফোন করলে অভিজ্ঞান তাকে জানায়, কম্পাস আজ বাড়িতে ফিরলে বড় ধরনের অশান্তি হবে। সে হুঙ্কার দিয়ে বলে, আজ ওর অবস্থা এমন খারাপ করে ছাড়ব যে ওর মস্তিষ্ক আর কাজ করবে না। এদিকে বাড়িতে ঋতজা চিৎকার করে বলতে থাকে, পুজো দিতে গিয়ে কম্পাস এখনও ফিরল কেন? বুবলিকে খোঁজ নিতে পাঠালে সে এসে জানায়, ছোট বৌদি মন্দিরে নেই। বিহান তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে কম্পাসের খোঁজ নিতে বলে। ঠিক সেই মুহূর্তে রুদ্র এসে খবর দেয় যে বাড়ি আর মন্দিরের মাঝামাঝি কোনো এক জায়গা থেকে কম্পাসকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে অপহৃত কম্পাসের সামনে এসে অভিজ্ঞান হুমকি দেয়, তোমাকে রেল লাইনে শুইয়ে রাখা হবে, তোমার কারণে আমি এক বিদেশি লোকের কাছে ফর্মুলাটা বিক্রি করতে পারিনি, সেই ফর্মুলা এখন আমার চাই, ওটা আমাকে দিয়ে দাও। এই পরিস্থিতিতে অখিলেশ সবার সামনে দাবি করে, তাকে আর অভিজ্ঞানবাবুকে ছোট করার জন্যই কম্পাস হয়তো এসব নাটক সাজিয়েছে। তার কথা শুনে ঋতজা ভীষণ রেগে যায় এবং তাকে কড়া কথা শুনিয়ে দেয়। ঠিক তখনই মোনালিসা এসে জানতে চায় কি হয়েছে। মুক্তি তাকে জানায় যে কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোনালিসা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, কম্পাস নেই বলে কি বিহানের জন্মদিনের পার্টি হবে না? পৃথা স্পষ্ট জানিয়ে দেয়, কম্পাস নিখোঁজ থাকা অবস্থায় তারা পার্টির কথা ভাবতেই পারছে না। এদিকে অভিজ্ঞান বারবার ফর্মুলা চাইলেও কম্পাস কোনো সাড়া না দেওয়ায় সে তার সহযোগীদের আদেশ দেয় কম্পাসকে রেল লাইনে শুইয়ে দেওয়ার জন্য। সেই নির্দেশ মতো গুন্ডারা কম্পাসকে রেল লাইনের দিকে নিয়ে যেতে থাকে।